আমাদের একজন বোন ফাতেমা বেগম উনি বলেছেন যে জন্ম এবং মৃত্যু বার্ষিকী পালন করার হুকুম কি? বর্তমানে আমরা অনারব কৃষ্টি কালচার, পাশ্চাত্য বা অ্যারিয়ান যেটা জি আর্য, ইরানিয়ান, ইউরোপিয়ান কৃষ্টি কালচারের কারণে এটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছড়িয়ে হয়ে পড়েছে। গেছে, বিশেষ করে যারা মুসলিম সমাজগুলোতে বাস করেন। সংক্ষেপে এটার বিধান হলো এটা ইসলামের সম্পূর্ণ অবৈধ ও অনাকাঙ্ক্ষিত বিষয়। ইসলাম আসলে জন্মের আনন্দ একবারে করে, সেটা হলো জন্মের পরে আকিকা, জন্ম বিষয়ক আনন্দ। আর মৃত্যুর জন্য শোক একবারই করে, সেটা হলো জন্মের সময় এই মৃত্যুর সময় সালাতুল জানাজা আদায় করা এবং পরবর্তী 3 দিন পর্যন্ত শোক পালন করা। এরপরে এটা প্রতি বছর রিনিউ করা, এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর বিষয় এবং এটা একটা অনেকটা বিবেক বিরুদ্ধ কথা যে আমি আমার শোককে কেন রিপিট করব। আর জন্ম তো ইসলামে যেটা বলা হয়েছে একবার হয়, এটা বারবার তো জন্ম হয় না। আর জন্ম প্রতিদিন হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে বলতেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানি বা'দা মা আমাতানি ইলাইহি নুশুর। মৃত্যুর চলে গেছিলাম ঘুমের মাধ্যমে, আমি আবার বেঁচে উঠেছি, আমার জন্ম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিদিনের নতুন জন্ম। জি আমি ইমানের মাধ্যমে আমি যে নতুন জন্ম পেয়েছি, আমান কানা মাহতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। আল্লাহ তাআলা বলছেন যে মৃত ছিল, তাকে আমি জীবন দিয়েছি, ইমান দিয়েছি এবং তাকে একটা নূর দিলাম, কোরআন দিলাম। এই ব্যক্তির মতো তো ওই ব্যক্তি হতে পারে না যে অন্ধকারে থাকে। কাজে আমি আমার ইমানের মাধ্যমে জন্ম, কোরআনের মাধ্যমে নূর, আমার প্রতিদিনের জন্ম, এটা আমরা প্রতিনিয়ত শুকরগুজার করবো আল্লাহ তাআলার কাছে এবং জীবনটাকে পরিপূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। প্রতি বছরের জন্মের সময়ে এই যে আমরা এটা করি, এটা দেখতে দেখতে গা সওয়া হয়ে গেছে, ভালোই লাগছে, কিন্তু এটা আসলে একদিকে বিবেক বিরোধী, আরেকদিকে আমাদের ইসলামী কৃষ্টি কালচার সুন্নাহ বিরোধী। ইসলামে জন্মের আনন্দ আছে, বিবাহের আনন্দ আছে, মৃত্যুর শোক আছে, কিন্তু এটা প্রতি বছরে ঈদ অর্থাৎ ফিরে ফিরে আসবে, রিপিটেড হবে, এটা নেই। ইসলামে ঈদ শুধু দুটো, যেটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর সাপ্তাহিক ঈদ হলো জুমা। জি জি, অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আমাদের সন্তানদের অনেকেরই আমরা জন্মবার্ষিকী পালন করি, তাদের বছরের মাথায় মাথায় গিয়ে এগুলো আমরা করি, চেষ্টা করি আসলে অনেকেই। এটি আসলে কোরআন এবং সুন্নাহ সম্মত নয়, যেটি মোহতারাম আমাদেরকে জানিয়ে দিলেন। আশা করছি আমরা এই বিষয়গুলো থেকে দূরে সরে আমাদের সন্তানদের জন্য দোয়া করা, মোহতারাম এটাই তো সব থেকে বেশি, তাদের জন্য নিয়মিত দোয়া করা। দোয়া আমি কেন একদিন করব বা একদিন কেন তার কল্যাণ কামনা করব, আমার তো উচিত প্রতিদিনই আমার সন্তানের জন্য কল্যাণ কামনা করা। অতএব জন্ম এবং মৃত্যু বার্ষিকী পালনের কোনো সুযোগ নেই।